আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো। আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো দেখো বন্ধুরা, প্রথমে একটা কাঁঠাল নিয়েছি, আলু, এছাড়া রয়েছে সজনে ডাঁটা, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আর দেখো কাঁঠালটা প্রথমে আমি কুটে নেব, আর তার সাথে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। তো চলো কাঁঠালটা কুটে নিই। তো দেখো বন্ধুরা, কাঁঠালটা কুটে নিয়েছি। শুধু কাঁঠাল না, এখানে আলু আর কাঁঠাল দুটোই কেটে নিয়েছি। আর দেখো জলেতে আমি ভিজিয়ে দিচ্ছি, গরম জলেতে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব প্রথমে কাঁঠালটাকে। এবার টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। কাঁঠালের আঠা তোমরা তো জানোই, আর এই আঠাকে তুলতে সরষের তেলে ব্যবহার, তোমরা তো এটাও জানো। তবে সরষের তেলটা আগে মেখে কাঁঠাল কুটতে হয় না পরে কুটতে হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এঁচোড়টাকে কোটার পর তারপর তোমরা সরষের তেল মেখে একটা শুকনো কাপড়ে ভালো করে মুছে নিলেই খুব সুন্দরভাবে আঠাটা উঠে যাবে। এবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা শেয়ার করে নিচ্ছি। এই দেখো মশলাটা বেটে নিয়েছি, আদা, জিরে, এছাড়া রসুন বাটা, এছাড়া তোমাদের দেখেছো এঁচোড়টাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এঁচোড়টাকে রান্না করার পালা। তো দেখো গরম তেলতে ফুটন, শুকনো লঙ্কা, এছাড়া তেজপাতা দিয়ে একটু ভালো করে পাকিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, এছাড়া লঙ্কা কুচি, এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমার মশলাটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার টমেটো কুচির সঙ্গে ভালো করে তেলের সঙ্গে নেড়ে নেব আরও কিছুক্ষণ। এদিকে দেখো সজনে ডাঁটা কুটে জলেতে ভিজিয়ে রেখেছি। এবার ডাঁটাগুলো ছেঁকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, সবজির মধ্যে। এবার ভালো করে সবজিগুলোকে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। আর দেখো এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তেলেতেই, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর দেখো এতে সজনে ডাঁটাটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এছাড়াও সবজিগুলোও ভালোভাবে নাড়া হয়েছে। এবার আমি আদা বাটা, জিরে বাটা, এছাড়া রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম সবজির মধ্যে। ওটা সবজির মধ্যে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, এতে আদার গন্ধটাও থাকবে না একটু ভালো করে নেড়ে নিলে। তো দেখো বন্ধুরা, নাড়াচাড়া হয়ে গিয়েছে আমার অনেকটাই। এবার আমি একটুক্ষণ জল দিয়ে দেবো, মশলাটা আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব। এভাবে আরও কিছুক্ষণ নেড়ে নেব। আর দেখো জলটা কিন্তু মিশে যাবে সবজির মধ্যে। এবার দেখো সেদ্ধ করা আলু আর এঁচোড়টাকে আমি দিয়ে দিলাম কষা মশলার মধ্যে, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, এতে মশলাটার সঙ্গে এঁচোড়টা ভালোভাবে মিশে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আরও। তো দেখো বন্ধুরা, এঁচোড়টা কিন্তু আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাও। তো দেখো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো জল দিয়েছি। এখানে আমি খুব বেশি জল দেব না, কারণ আমাদের এই রেসিপিটি অল্প ঝোল পছন্দ করে, তাই আমি একদম অল্প করে জল দিয়েছি। এখানে তোমরা একটু বেশি করে জল দিতে পারো যদি ঝোল খাও। তো দেখো বন্ধুরা, এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে যদি তোমরা রান্নাটা করো তাহলে দেখবে অলরেডি একটা তরকারিতে ভালোভাবে ভাত খাওয়া হয়ে যাবে, এমনকি রুটিও কিন্তু এই সবজির মধ্যে চলে যায়। তো দেখো বন্ধুরা, অলরেডি আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম, আর দেখো তুলে নিয়েছি। খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গিয়েছে সমস্ত সবজিগুলোকে। একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ফাইনালি আমার রেসিপিটি কমপ্লিট। এবার তুলে নেবার পালা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।